রাতের আঁধারে পুড়ে ছাই গাড়ির গ্যারেজ ঘর সমেত একটি ই-রিকশা। তবে অল্পেতে রক্ষা পেয়েছে অপর একটি ছোট মালবাহী গাড়ি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মুস্তাক আহমেদের বড় ছেলে রাজীব প্রতিদিনের মতো শনিবার রাত ৯টা নাগাদ ই-রিকশা চালিয়ে বাড়িতে এসে গাড়ির গ্যারেজে ই-রিকশাটি চার্জে বসিয়ে দেয়। এই গ্যারেজ অপর একটি ছোট মালবাহী গাড়িও ছিল। আচমকা রাত আনুমানিক ১৫:১২টা নাগাদ গাড়ির গ্যারেজ ঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গ্যারেজ ঘর ও ঘরে থাকা ই-রিকশাটি। এ বিষয়ে এক দমকল কর্মী জানিয়েছেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পান গ্যারেজ ঘর সহ একটি ই-রিকশা দাউ দাউ করে চলছে। অপর একটি ছোট মালবাহী গাড়ি আশেপাশের লোকজন অন্যত্র সরিয়ে নেওয়ার গাড়িটি বেঁচে গেছে, তবে অল্প বিস্তর পুড়েছে গাড়িটি। তাদের প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত এবং এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষ টাকা। কোন জায়গায় কি হয়েছিল? আমরা খবর পাইছি পশ্চিম পঞ্চায়েত অফিসের পাশে একটা গ্যারেজের মধ্যে আগুন লাগছে। আমরা আগুন পাইছি, একটা টুকটুকের মধ্যে আগুন লাগছে আর একটা গাড়ির অল্প ক্ষতি হয়েছে। এটা তারা রিকভারি করে নিয়েছে, আমরা বাকি আগুনটা নেমে নিয়েছি। কার বাড়িতে আগুন লেগেছে, নাম কি জানা গেছে? নামটা জানা গেছে, নামটা হলো মুস্তাক আহমেদ মালিক, আর ওয়ার্ড নাম্বার 2। ক্ষতি কত টাকা হবে আনুমানিক? আনুমানিক ক্ষতি ১.৫ লাখ টাকা তো হবেই। অপরদিকে বাড়ির মালিক মুস্তাক আহমেদ জানান, সংসার প্রতিপালনের একমাত্র সম্বল ছিল এই ই-রিকশাটি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।